মৃত্যু, আর তারপর শুরু হয় প্রশ্ন। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা কোনোদিনও পাই? রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যু আর তার আগেই অভয়ের ঘটনা, দুটো কেস, আলাদা মানুষ, কিন্তু প্রশ্নগুলো একদম সেম। এটা কি অ্যাক্সিডেন্ট, না এটা একটা সিস্টেম ফেলিয়ার? আর সবচেয়ে বড় কথা, জাস্টিস কি আদৌ হবে? আজ বিকেল 4টেই NT1 স্টুডিও থেকে একটা প্রোটেস্ট মার্চ বেরোচ্ছে, ডিমান্ডিং জাস্টিস ফর রাহুল, এফআইআর করার দাবি, ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশনের দাবি অনুযায়ী। এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। প্রশ্ন হচ্ছে, এই দাবিগুলো কি নতুন, না এগুলো আমরা আগেও শুনেছি? আর তারপর কিছুদিন আগে জিতু কামাল একটা লাইফে যা বললেন, সেটা সবচেয়ে বড় রিয়ালিটি এক্সপোজ করে। তো আমারও ঘুরতে পারতো, সত্যি তো তাই। যে ধুয়ো ধুলোর মধ্যে আমি কাজ করতাম, আমার কষ্ট হচ্ছিল, আমি সেটা বারবার তাদের বলছিলাম, তারা সেটা গুরুত্বই দিচ্ছিল না, খেয়াল করছিল না। তাদের মনে হচ্ছিল যে কি করে শিডিউলটা ওঠাবো এবং পরের দিন ডেট আছে, সেই ডেটটা নষ্ট কোনোভাবে। ধুলো ধোঁয়াশার মধ্যে কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। শিডিউল বাঁচানোই প্রায়োরিটি, মানুষের হেলথ না। আরেকটা এক্সাম্পল, একজন অভিনেত্রীর মা মারা গেছেন, তবুও তাকে বলা হয়েছে আগে শুটিং শেষ করো, তারপর যাও। থিঙ্ক অ্যাবাউট ইট। এটা কি প্রফেশনালিজম, না এটা এক্সপ্লয়টেশন? ইন্ডাস্ট্রির ভেতরে একটা কমন অভিযোগ, মেজাজ থাকে না, আর যেটুকু থাকে সেটুকু না থাকারই সমান। ন্যায় তো কোনোদিনই হয় না। সবাই বলে না কলিযুগ চলছে, ন্যায় কোথায় হয়েছে, কোন দিন হয়েছে? তিলোত্তমা ন্যায় পেয়েছে? কোন দিন কোন ন্যায়ের মুখোমুখি আমরা হয়ে দাঁড়াতে পেরেছি? প্রপার সেফটি মেজার্স নেই, রুলস রেগুলেশন প্র্যাকটিক্যালি ফলো হয় না, ইউনিটগুলো কমপ্লিটলি ডিসঅর্গানাইজড। মানে সিম্পল কথায়, সিস্টেম আছে কিন্তু কাজ করে না। আর এই গ্যাপটাই কি ডেঞ্জারাস হয়ে উঠছে? রাহুলের কেস হোক, অভয়ার কেস হোক, বা রিসেন্ট ওয়ার্কপ্লেস ইনসিডেন্ট, এগুলো আইসোলেটেড না। সব জায়গায় একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, অ্যাক্সিডেন্টের লেভেল দেওয়া হচ্ছে, ইনভেস্টিগেশন ডিলে করা হচ্ছে, আর পাবলিক ইন্টারেস্ট ধীরে ধীরে কমে যাচ্ছে। শেষে কি হয়? কেস ঠান্ডা, কোশ্চেন আনআনসার্ড। এখন একটা আনকমফোর্টেবল কোশ্চেন, ইন্ডাস্ট্রিতে এত বড় বড় প্রোডাকশন হাউস, সাকসেসফুল ক্রিয়েটার্স যেমন লীনা গঙ্গোপাধ্যায়ের নাম, একাধিক শো চলেছে, অ্যাওয়ার্ড আসছে, নতুন প্রজেক্ট লঞ্চ হচ্ছে, সব কিছুর বাইরে থেকেই পারফেক্টলি ফাইন, কিন্তু ভেতরে এই সেফটি ইস্যুগুলো, এগুলো কি কখনোই ওপেনলি অ্যাকনলেজড করা হয়েছে, নাকি ইগনোর করেই আমরা এগিয়ে যাচ্ছি? আর আমরা কি শুধুই সোশ্যাল মিডিয়াতে আউটরিচ করে থেমে যাচ্ছি? যারা এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা কি আগে কখনো এই ইস্যুগুলো তুলে ধরেছেন, নাকি ট্র্যাজেডি না ঘটলে আমরা কেউ রিয়্যাক্ট করি না? আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এই প্রোটেস্টের পর কি সত্যি কিছু চেঞ্জ হবে? কারণ রিয়ালিটিটা একটু আনকমফোর্টেবল। টিআরপি চলছে, শো চলছে, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সিস্টেম একই রকম আছে। তাহলে কোশ্চেনটা সিম্পল, রাহুলের মৃত্যুর পর, অভয়ার ঘটনার পর, এবার কি সত্যি কিছু বদলাবে, না এটা শুধু আরেকটা স্টোরি হয়ে থাকবে? আপনার মতামতটি কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকমই তথ্য পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।